মাই গড, এটা কি হয়েছে? খুবই বিপজ্জনক অবস্থায়, তো ক্রেন ছাড়া উঠানোই যাবে না। হ্যাঁ, এই পরিবহন তো আসলে ওই বাসগুলো আর কি, যারা এইভাবে অনিয়ম করে আসলে টানাটানি করে, কি বলবো, তাদের নিয়ে আর বলার কোনো ভাষা নাই। So hey everyone, this is your host Shaim Ahmed Shubho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। জাস্ট আসছিলাম একটু শিবরামপুরের এদিক, তো এখান থেকে আর কি বাসার দিকে ব্যাক করতেছি অ্যান্ড লিমিটটা 75 উঠে গেছে। সামনে পুলিশ আসছে, মানে পুলিশ মাঝে মাঝে দাঁড়ায়, তো 60-র ভিতরে যাইতে হবে। এই জায়গার রোড লিমিট হয়েছে 60, এই কারণে আর কি 60-এর ভিতরেই রাখতে হবে। অ্যান্ড আজকে একটা খবর পাইছি এই রোডে। অ্যান্ড আরেকটা বিষয় দেখায় যে মানে এখান শিবরামপুর থেকে রাইডটা শুরু করলাম গাড়ির ঘড়ির 6টা 7 বাজে, আর এখান থেকে আর কি আমাদের বাসা পর্যন্ত অ্যারাউন্ড 16 থেকে 17 কিলোমিটার। তো 16 থেকে 17 কিলোমিটার যাইতে কতক্ষণ লাগে দেখি। আমি 6টা 5 ধরি, 6টা 5-এ আমি রাইড শুরু করছি আর রাইড করতেই থাকবো। দেখা যাক যে এই 16-17 কিলোমিটার পথ যাইতে কতটুকু সময় লাগে। আর যে কথাটা বলতেছিলাম ওইটা হচ্ছে যে এখন আছে চণ্ডীপুর রাইট নাও। তো চণ্ডীপুরের এইখানে কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন আমি শিবরামপুর আসি তখনই শুনতে পারলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর একেবারে মানে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকার। আর মনে হয় না বাইকারটার বাঁচবে, শুনলাম যতদূর আর কি। অ্যান্ড তারপরও দোয়া করি যে বাইচে যাক, যেভাবে অ্যাক্সিডেন্ট হোক, হয় তার দোষেই হোক আর যার দোষেই হোক, বাইচে গেলে ভালো। আর 80-তে রাইড করতেছি, 80-তে রাইড করে কত কিলোমিটার যাইতে পারি দেখি। অডোমিটারে আছে 672 রাইড না, অলরেডি 670 থেকে শুরু করছিলাম, মেবি 2 কিলোর মতো চলে আসছি। অ্যান্ড নন স্টপ ভিডিও করব, স্টপ করব না। দেখা যাক কত কিলো যাইতে পারি আর কি, কয় মিনিটে। আর মেবি পুলিশ পিছনে দাঁড়ায়, তো এখান দিয়ে যেহেতু দেখতেছি না, তো মনে হয় না এদিক পুলিশ আছে। যত স্পিড আছে এইভাবেই চলে যাব। পুলিশে যদি সিগন্যাল দেয় দাঁড়াবো না। হা হা, দৌড়াওকা দৌড়াওকা, দৌড় দিয়ে রোড পার হইতে যাইতে চাইছিল, বাট আমার স্পিড দেখে ভয় পেয়ে গেছে। আসলে এইভাবে দৌড় দিয়া ওই রাস্তা পার হওয়া ঠিক না। আর এখন একটা জিনিস, এই ভিডিওতে দেখে অনেক লোক বলবে যে আপনার গাড়ি চালানো হয় না, কিসের জন্য আমি ক্লাচ চাইপে ধরে রাখছি। বাট মূলত হয়েছে কি, আমি অ্যাক্সেলারেশন দেই নেই, গাড়িটা ফ্রিলি এদিক নিয়ে আসতে হবে, যার কারণে আমি ক্লাচটা ধরে রাখছিলাম। হ্যাঁ, এমন যদি হয়তো যে আমি ব্রেক করব তখনও ক্লাচ ধরে রাখছি, তাহলে বলতে পারতেন। আর ট্রাকের পাশ দিয়ে যাইতেছি, এইগুলো আসলে ভয় লাগে। কে থাক, রং সাইড নিতে হবে না, এমনি বাইরে যাইতে পারবানি। অ্যান্ড এই টয়োটা হেলিক্স না কি গাড়ি, এইগুলা অনেক পুরান মডেল, বিট করে দিলাম। তো গাড়ির পিছনে তো একটু পড়বই, এইটার জন্য যে রং সাইড নিব তেমন না। দেখা যাক, আসলে ফরিদপুর যায় আর কি একটু জ্যামের প্যারা খাইতে হবে। ফার্স্ট অফ অল ওই ফরিদপুর নিউ বাস স্ট্যান্ড, যেটা নতুন বাস স্ট্যান্ড, ওইটাই আর কি একটু জ্যামের প্যারা খাইতে হয়। ও মাই গড, এটা কি হয়েছে? একটু ঘটনাটা শুনে আসি তো। আচ্ছা দেখি, দাঁড়া। তো যাইতেছিলাম হচ্ছে বাসার দিকে, একটা কিলোমিটার চ্যালেঞ্জ দিয়ে যাইতেছিলাম, বাট এখানে দেখি যে ট্রাক রোডের সাইডে উল্টে আছে, দেখে আর কি আসলাম ঘুরা।
খুবই বিপজ্জনক অবস্থায়, তো ক্রেন ছাড়া উঠানোই যাবে না। হ্যাঁ, ইট লোড অনেক দূর তাইছে মনে হয়। গাড়ির লোক কই? খুবই খারাপ একটা অবস্থা মনে হয়। কিভাবে হইলো ভাই? চাপ দিছিল কেউ নাকি বড় গাড়িতে? পরিবহনে না? হ্যাঁ, যাক, তো সামনে সামনে নাম্বার নোট করে, নাম্বার দেখেন নাই? এটার নাম্বার টাম্বার কিছু দেখেন নাই? হ্যাঁ, এইগুলা তো হ্যাঁ ক্ষতি হয় না, এটাই দেখতেছি। স্যাসেজ মেসেজ তো দেখতেছি ভালোই আছে মনে হচ্ছে। ও, আনলোড করলে কি নর্মালি উঠান যাবে না ক্রেন লাগবে? চেন কভার লাগবে তো না টানার জন্যে? যাক ভাই, সামনে সামনে হইলে মানে একটু রিস্ক হয়ে যাইতো, জীবনও চলে যাইতে পারতো। এভাবে তো তাও ক্ষতি কম হয়েছে। যাই হোক, মানে আপনার একলার ক্ষতি হয়েছে, বাট ওইভাবে সামনে সামনে লাগলে হয়তো দুই পক্ষেরই একবার মর্মান্তিক ঘটনা ঘটে যেত। হ্যাঁ, কিছুই থাকতো না আর। যাক, আল্লাহ বাঁচাইছে, অল্পের মধ্যে গেছে না। আমরা ভাবলাম মাত্রই মনে হয় পড়ছে, এই জন্যই ঘুরে আসলাম। ও, এখনো সারা রাত এইভাবেই রাখতে হবে তো না? এমনি আপনি কি ড্রাইভার না? এসে আপনি ড্রাইভার না? আর কোনো লোক নাই না? একাই লেবার আনতে গেছে না? লেবার আনতে গেছে মানে লেবার আনতে গেছে তারা? ও আচ্ছা ভাই, সাবধানে থাকেন। তো এই হচ্ছে ঘটনা আর কি। যাই হোক, তার তেমন কোনো উপকারে আসতে পারলাম না। ভাবছিলাম মাত্রই পড়ছে, হয়তো বা এখনও কেউ জানাই নাই, তো 999 ফোন টোন দিয়ে আর কি হয়তো বা উপকার করা যায়, তো পুলিশ আয় না। বাট তার লেবার টেবার আনতেছে, মানে ইট লোড পুরা 10 চাকার গাড়ি, তো বড় গাড়ি, ফুল ইট লোড দেওয়া গাড়িটায়। আর লোডের কারণে কন্ট্রোলটা ওইভাবে রাখতে পারে নাই যখন। তো ঘটনা তো ভাই বললো, আপনি শুনছেনই। বোঝা গেল যে আসলে তার তেমন কোনো দোষ ছিল না, মানে তার বক্তব্য অনুযায়ী। বাট সামনে থেকে তখন কি হয়েছে না হয়েছে ওইটা তো বলা মুশকিল, যেহেতু রাতে হয়েছে। তো আর পরিবহন তো যে কোনো রোডে সবাই জানেন যে আওড়া কাওড়া চলায় তারা, পরিবহনগুলা রুলস একটু কমই, মানে তারা সব সময় আওড়া কাওড়া টানাটানি করে, বাউলি দেয় অনেক। এই হচ্ছে একটা ঝামেলা। আসলে আমাদের রোডঘাটে তেমন হাইওয়ে পুলিশও চলাফেরা করে না, আর মানে ওই ধরনের এখন আইন কানুন প্রচলন না আর কি, যে সবাই একটু ভয় চালাবে স্পিড লিমিট করে। আর ভাই, এক লেনের রাস্তায় সব ঘটনা ঘটে। বাট ভাই যা বললো, মানে সামনে সামনে লাইগে যাইতে গেছিলো, যার কারণে সে সাইড দিয়ে নামাই দিছে, আর অল্পের জন্য বাইচে গেছে। তার গাড়িও দেখলাম যে রোডের সাথে, মানে সামনে একটা গাছের সাথে বাম্পারে ঠেকছে। হয়তো বা আরও জোরে লাগলে পরে পুরা ক্যাবিন ট্যাবিন ঘুষাই যাইতো আর কি। আর পরিবহনের সাথে যদি সামনাসামনি লাগতো, মানে কত মানুষের যে প্রাণ যাইতো বলার মতো না, খুবই খারাপ একটা অবস্থা হইতো। যাই হোক, আল্লাহ অল্পের মধ্যে দিয়ে নিছে, তার কপালটা ভালো। হয়তো কপাল একদিক দিয়ে খারাপও ছিল, আবার ভালোও ছিল যে অল্পের ভিতর দিয়ে গেছে। তার গাড়িরও তেমন কোনো ক্ষতি হয় না, আর তারা সবাই সেভ আছে। আর ফরিদপুরের এই রোডের অবস্থা, আসলে গাড়ি ঘোড়া কন্ট্রোল করাও খুব কষ্ট। অ্যান্ড যেটা বলতেছিলাম আর কি, তো যারা এই পরিবহন নিয়ে আর কি, এই পরিবহন তো আসলে ওই বাসগুলো আর কি, যারা এইভাবে অনিয়ম করে আসলে টানাটানি করে, কি বলবো, তাদের নিয়ে আর বলার কোনো ভাষা নাই। এটা এত বড় একটা গাড়ি, তাই তারে চাপ দিয়ে ভাবে নামাই দিছে। তাহলে ভাবেন যে তারা বাইকারদের সাথে কি করে। এরই একটা প্রমাণ দেই, মানে উদাহরণ দেই। ওইটা হচ্ছে কালকে রিসেন্টলি আমরা মাওয়া থেকে একটা ট্যুর দিয়ে আসছি, আর মাওয়া যাওয়ার কালে এক জায়গায়, মানে 2-3 জায়গায় এমন হয়েছে, একটা পরিবহন আর ওরা তো ভাই অল টাইম একজন আরেকজনের ওভারটেক করতেই থাকে। তো হয়েছে কি, ওইভাবে ওভারটেক করতে যায় আমাদের চাপ দিয়ে পুরো আউটলেনে পাঠাই দিছে, মানে মেন রোড থেকে পুরো সাইডে পাঠাই দিছে। এই হচ্ছে অবস্থা।
আর এখানে তো এত বড় একটা ট্রাক তাদেরই চোখে দেখে না, তো আমাদের মতো বাইকারদের কিভাবে চোখে দেখবে, এটাই হচ্ছে মেন কথা। তো যত বাইকার ভাই ব্রাদার আছেন সবার উদ্দেশ্যে একটা কথা, যে ভাই আপনারা যারা বাইক চালান, তো আমাদেরকে অনেকে ভিডিও দেখে বলতে পারেন যে আমরা বাইক চালাইতেই পারি না, বাইক টানি না, স্পিডিং করি না, বাট ভাই জীবনের রিস্ক নিয়ে তো লাভ নাই। আমরা আসছি এখানে আপনাদের রোডঘাটে চলাফেরা করি, নিয়মের সাথে চলাফেরা করে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আসছি। তো এইভাবে টানাটানি করে জীবনের লাইফ রিস্ক নিয়ে তো লাভ নাই। আসলে টানাটানি যে করতে পারি না এমন না, যেখানে টান দিতে হয় ওখানে টান দেই, এই হচ্ছে বিষয়। তো হয়েছে কি, এটা যেহেতু আমাদের এলাকা দিয়ে বা আমাদের ফরিদপুর এক লেনেরই রাস্তা বেশি, তো এই এক লেনের রাস্তায় ওইভাবে আসলে টানাটানি করা যায় না। ওইভাবে টানাটানি করতে গেলে এই হুটহাট মানে পরিবহনের আইসা চাপে আমাদের পুরো বাইকারদের চোখেই দেখে না। তো বাইকার ভাইরা যারাই আছেন সবাই সবসময় সেফটি নিয়ে চলাফেরা করবেন, কেউ আড়া টানাটানি করবেন না, হেলমেট টেলমেট যত যা আছে সেফটি নিয়ে চলাফেরা করবেন, বিশেষ করে এই হাইওয়েতে বেরোলে। আর বিশেষ করে আমাদের ফরিদপুরে রিসেন্টলি অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, অনেক। আর আমাদের ফরিদপুরের যত বাইকার ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে ভাই সবাই অন্তত হেলমেটটা পরে বাইক রাইড করবেন আর সবসময় সেফ রাইড করবেন, এটাই আর কি সবার জন্য একটা বার্তা আর কি আমার তরফ থেকে। এই আর যে ট্রাক ড্রাইভার ভাইয়ের কথা বলতেছিলাম, তো আসলে তার বয়ান তো শুনাইছি, আর চাপ দিয়ে তার সাইডে নামাই দিয়েছে। সে নিজেই বলতেছে তেমন কোনো ক্ষতি হয় না, এখন শুধু লেবারের অপেক্ষা করতেছে, লেবার আইনে ইটগুলো আনলোড করে দেন, চেন দিয়ে ট্রাকটা টাইনে উঠাবে হয়তো। তো এই আর কি। বাট এই রোডে রিসেন্টলি আজকে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে চণ্ডীপুরে, আর চণ্ডীপুর থেকে একটু আগে দলদি রেলগেট পার হয়ে এই ট্রাকটার এই দুর্ঘটনা, মানে ওই রোডটা একেবারে ডেঞ্জারাস। এই জন্য আর কি সবার উদ্দেশ্যে বলতেছি, এই অন্তত পরিবহন থেকে সাবধান যারাই আছেন, বাইকার ট্রাকওয়ালারাও কিন্তু একটু নিয়ম মাইনে খুব আস্তে ধীরে রাইড করে আমি দেখছি। বাট এই পরিবহনগুলা কোনো রুলসই মানে না, ঠিক আছে, যার কারণে এই পরিবহনের সাথে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে। এই লেনটাই ঢাকা রাজবাড়ী হাইওয়ে যে রোডটা আছে, দৌলতদিয়ার রোডটা, এই রোডটায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে বর্তমানে, যার কারণে সবার মানে উদ্দেশ্য করে একটাই কথা বলবো, যে সবাই এই রোডে সেফলি রাইড করবেন, এই আর কি সবাই থেকে কামনা করছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসলে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাইতে গেছিলাম, বাট এই অ্যাক্সিডেন্টটা দেখতে গিয়ে লেট করে ফেলাইছি, যার কারণে আজকে এই চ্যালেঞ্জ ভিডিওটা স্কিপ করলাম, মানে কিলোমিটার চ্যালেঞ্জ। তারপরে একটু বলে দেয়, আমি 10 কিলোর মতন আসছি অলরেডি, 10 কিলোর মতন চলে আসছি 15 মিনিটে, তো একটু বেশি সময় লাগছে। আর এখন তো দেখতেছেন খুব স্লো রাইড করতেছি। তো আই হোপ গাইস ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। সো নো মোর টুডে, স্টিল লাইফ স্টাইল সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।